আসসালামু আলাইকুম। স্বাদ ও পথের সাথী থেকে আমিও এসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়াভাবে ফ্রাইড রাইস রান্না করা যায়। তো প্রথমে তেল দিবেন, তেলটা একটু গরম হয়ে গেলে তার ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করবেন, নাড়াচাড়া করে নেবেন। দেন তার ভিতরে কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচটা কুচি কুচি করবেন না, একটু গোটা গোটা করে দিবেন। দেখুন আমরা কিভাবে দিয়েছি, ঠিক সেম করে গোটা গোটা করে দিবেন। টমেটোটাও দিয়ে দিবেন সেম গোটা গোটা করে একদম। তারপরে নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, তাই বারবার নাড়তে থাকবেন এবং একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এরপরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে টমেটো একটু কম হয়ে গেছে, তাই আমি আবার কিছুটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এবং যাতে জিনিসটা ভাজা ভাজা হয় একটু, আর নিচে লেগে না যায়, তাই একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে লবণের সামান্য মতো দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য মরিচের গুঁড়ো, আহামরি বেশি না হলুদের আর মরিচের গুঁড়ো। আর লবণটা স্বাদ মতো আপনারা যে যেমন খান সেইভাবে দিবেন। তো এভাবে দেওয়া হয়ে গেলে তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, একটু মশলাটা যেন পেঁয়াজ মরিচ টমেটোর ভিতরে ভালোভাবে মিশে যায়। এরপরে আমাদের বাসমতি চালের ভাত রান্না করে রেখেছিলাম, মানে যেভাবে ভাতটা করা হয়, তো ওইটা দিয়ে দিলাম। দেন আমরা চিকেন, আলু আর হলো ডিম, এটা ভেজে রেখেছিলাম, ডিমটা ঝুরো ঝুরো করে ভেজে রেখেছিলাম। তো তারপরে এইগুলো সবটা দিয়ে দিলাম, দিয়ে ওই ভাত, ডিম, আলু আর চিকেন আর ওই যে টমেটো দিয়ে যে মশলাটা করেছিলাম ওইটা ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়েচেড়ে একদম সুন্দর করে। তো তারপরে ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা মাস্ট, ম্যাগি মশলা না দিলে স্বাদ আসে না আর কি। তো ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই তো আমাদের ফাইনাল লুক ফ্রাইড রাইসের। তো কেমন হলো আপনারা জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।